2024 সালের জুলাই আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে এভাবেই নির্যাতনের শিকার হন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ। জুলাই আন্দোলনের পুরো সময়টা আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নেতাকর্মীদের। ছাত্র জীবন থেকে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন উল্লেখযোগ্য পদের দায়িত্বে থেকে পুলিশি নির্যাতন, মামলা, হামলা সবই সামাল দিয়েছেন। 19 জুলাই শুক্রবার আমার ছোট ভাই পাবেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেই দিনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমাদের একটা ছোট ভাইকে লাশ পাওয়া যায়। পরে 23 জন যে কবর দিয়েছিল, রায়ের বাজার কবর, গণকবর দিয়েছিল, চাপা কবর দিয়েছিল এই পেশাবাদ ছিল সরকার। সেখানে আমরা 10-12 দিন পরে সেটা জানতে পারি যে এক ছোটো ভাই মারা গেছে। উত্তরা আমাদের ছোটো ভাই ছিল জাকির, সে মারা গেছে। এবং গুলশানের এক ছোটো ভাই, সেও মারা গেছে। 19 তারিখে শুধু আমাদের সাথে কন্টেস্ট করে আমাদের 4 জন ছোটো ভাই 19 তারিখে মারা গেছে। আমি গুলিবিদ্ধ, আরও 4 জন স্পট ডেট। সবাই বিএনপি রাজনীতির সাথে সম্পর্ক, যুবদল ছাত্রদলের সাথে সম্পর্ক। 2024 সালের জুলাই মাস, কোটা বিলুপ্তির দাবিতে দেশ জুড়ে আন্দোলন যত বেগবান হচ্ছিল, তেমনি পাল্লা দিয়ে বাড়ছিল পুলিশের গুলির সংখ্যা। 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউনে পুলিশ ও আওয়ামীপন্থীদের হামলায় অর্ধশত মানুষ নিহত হয়। তারই প্রতিবাদে পরদিন শুক্রবার জাতীয়তাবাদী দল বিএনপি প্রেস ক্লাবে জাতীয় ঐক্যের সমাবেশ ও মিছিলের ডাক দেয়। জুম্মার নামাজ শেষে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করে। তবে প্রেস ক্লাবে আসার পথেই টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড সহ আগতদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। মৎস্যভবনের দিকে যাই, তখন র্যাব, পুলিশ, ডিবি, বিজিবি করতে চায়, কিন্তু আমরা সেই ক্ষেত্রে করে হাইকোর্টের সামনে দিয়ে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হতে মিছিলের এক পরে যখন মিছিল হাইকোর্টের সামনে দিয়ে কদম পড়ার সামনে যায়, তখন পুলিশ অপর থেকে টিয়ারশেল এবং গুলি বর্ষণ চালায়। সেই মিছিলে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন টুকু ভাই এবং উত্তর বিএনপির সদস্য আমিনুল ভাই। তাদের সামনেই আমার ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে বিদায় করি। বিদায় করার ছিল শুক্রবার দিনে আমরা যে অবস্থান নিব, শহরে কোনো জায়গাতে অবস্থা ছিল না। তখন আমরা বিএনপির প্রচার সম্পাদক, সাবেক যুবদলের সভাপতি সুলতান সভাপতি ভাই এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল ভাই আমাদেরকে বলল যে কাকরাইল মসজিদের ভিতরে আমরা সবাই জুমার নামাজ আদায় করার পর ওখান থেকে জুমার নামাজ শেষ হওয়ার পর সাথে সাথে আমরা রাস্তায় নেমে আমরা প্রেস ক্লাবের দিকে মুভমেন্ট করব। ঠিক তাই হচ্ছে। জুমার নামাজ শেষে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে বিএনপির নেতৃত্বে মিছিল বের করে মিজানুর রহমান রাজ সহ আরও শতাধিক বিএনপি নেতাকর্মী। ঠিক তখনই পুলিশের গুলিতে নিহত হন পাবেল নামের এক বিএনপি কর্মী। গুলিতে মারাত্মকভাবে জখম হন মিজানুর রহমান রাজ। হাসপাতালে আসার পর ড্রেসিং করার পরে আমি ব্যান্ডেজ করার বেঁধে আমি আবার কাকরাইলে চলে যাই। টুকু ভাইরা অবস্থান নিচ্ছে কাকরাইলে, আমিনুল ভাইরা অবস্থান নিচ্ছে এবং যুবদলের যে রানিং সভাপতি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই সে কাকরাইলে আসে। সেটা আবার ব্যান্ডেজ সহকারে আমি আবার কাকরাইলে গিয়ে অবস্থান করি। সেখানে আমাদের সাথে দিন চলতে থাকে। সন্ধ্যা রাত ফেসিবাদের যে শেখ হাসিনার যে ফেসিবাদ সরকার পেটোয়া বাহিনী, পুলিশ, ডিবি, র্যাব গুলি বর্ষণ করতে থাকে, বিজিবি, কিন্তু আমরাও প্রতিরোধ করে দিই। এক পর্যায়ে তারা যখন সন্ধ্যা রাত ঘুরতে হয়, তারা সরাসরি ডাইরেক্ট শুট অ্যান্ড গুলি করার জন্য তাদের যত আক্রমণ আছে তারা সেই আক্রমণ করে আমাদের ছত্রভঙ্গ করার পরে আমরা আস্তে আস্তে বেলিউডের দিকে অবস্থান নিই। বেলিউড থেকে যখন আমরা যে অবস্থানটা টিকতে পারতেছিলাম না, তখন শান্তিনগর মোড়ে শান্তিনগর মোড়ে যখন টিকতে পারছিলাম না, তো সন্ধ্যার পর আমরা কিছু আন্দোলনকে নস্যাৎ করতে সেদিন ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। গ্রেপ্তার করা হয় বিএনপির কমপক্ষে শতাধিক নেতাকর্মীকে। আদর্শটাই আমাদের দেশের জন্য নেতাকর্মীদের মনে রাখতে হবে। স্বৈরাচার যত বড় নিষ্ঠুর আর যত গুম করুক না কেন, স্বৈরাচার কখনো স্বাধীন দেশে
গণতান্ত্রিক দেশে